ভালোবাসা কি সবসময় পূর্ণতা পায়, নাকি কিছু ভালোবাসা কেবল মনে গেঁথে থাকে, সময়ের সঙ্গে রং হারায়, কিছু হৃদয়ে রয়ে যায় চিরকাল। আজ আপনাদের শোনাবো এক অসম্পূর্ণ ভালোবাসার গল্প, যেখানে ছিল প্রতিশ্রুতি, অপেক্ষা, ভালোবাসার গভীরতা, তবে ছিল না একসঙ্গে থাকার সৌভাগ্য। কিছু ঘটনা, কিছু ভুল, যা বদলে দিয়েছিল দুটো জীবন। একটি ভুল বোঝাবুঝি কেড়ে নিয়েছিল দুজনের স্বপ্ন। এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনার চোখে জল আসতে বাধ্য। ভালোবাসার এক অনন্য গল্প, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নদীর পাড় ঘেঁষে এক ছোট্ট গ্রাম, সেখানেই বেড়ে উঠেছিল রাজু ও মায়া। দুজনের বাড়ি পাশাপাশি, কিন্তু খুব বেশি কথা হতো না। একদিন বিকেলে গ্রামের ছোট্ট লাইব্রেরিতে বই পড়তে গেছিলেন রাজু। বইয়ের প্রতি তার প্রচন্ড ভালোবাসা ছিল। হঠাৎ পাশের টেবিলে চোখ পড়ল। একজন মেয়ে বসে আছে, মনোযোগ দিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে রাজু বলল, তুমি কি বই পড়ছো? মেয়েটি চমকে তাকালো এবং মিষ্টি হেসে বলল, রবীন্দ্রনাথের শেষের কবিতা। আর তুমি? এই ছোট্ট আলাপচারিতার মধ্য দিয়েই শুরু হলো রাজু ও মায়ার বন্ধুত্ব। সময় গড়াতে লাগলো। একসঙ্গে লাইব্রেরিতে পড়তে আসা, নদীর ধারে গল্প করা, বিকেলে গ্রামের মেলায় ঘুরে বেড়ানো, সব মিলিয়ে রাজু ও মায়ার বন্ধুত্ব গভীর হতে লাগলো। একদিন বিকেলে নদীর ধারে বসে রাজু মায়ের দিকে তাকিয়ে বলল, মায়া, তুমি কি কখনো ভেবেছো আমাদের বন্ধুত্বটা অন্য কিছু হতে পারে? মায়া লাজুক হেসে বলল, তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে ভালোবাসো? রাজু মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মায়ের চোখে এক অন্যরকম উজ্জ্বলতা দেখা দিল। সে ধীরে বলল, আমিও তোমাকে ভালোবাসি রাজু। রাজুর স্বপ্ন ছিল শহরে গিয়ে পড়াশোনা করা। একদিন সে মায়ের হাত ধরে বলল, আমি শহরে যাচ্ছি, কিন্তু প্রতিদিন তোমার সঙ্গে কথা বলবো। আমাদের গল্পটা এখানেই শেষ হবে না, এবং প্রতিশ্রুতি দিচ্ছি একদিন ফিরে এসে তোমাকে নিজের করে নেব। মায়া চোখের কোণে জল নিয়ে বলল, তুমি ফিরে এসো রাজু, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাজু শহরে চলে গেল। প্রতিদিন ফোন করতো মায়াকে। তাদের মধ্যে সব রকম কথা হতো। দুজনেই নতুন স্বপ্ন দেখত, কবে তারা একসঙ্গে ঘর বাঁধবে। মায়া প্রতিদিন অপেক্ষা করে থাকতো রাজুর একটি ফোন কলের জন্য। কিন্তু একদিন হঠাৎ রাজুর ফোন আসা বন্ধ হয়ে গেল। মায়া বারবার চেষ্টা করতে থাকে একটিবার কথা বলার জন্য, কিন্তু রাজুর ফোন বারবার সুইচ অফ বলতে থাকে। দিন যেতে লাগলো, কিন্তু কোনো খবর পেল না। অন্যদিকে রাজু একটি ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছিল। হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিল অনেক দিন। ফোন হারিয়ে গিয়েছিল, মায়ের নম্বরও হারিয়ে ফেলেছিল সে। এদিকে সমাজের চাপে ও পরিবারের জোরাজুরিতে মায়ার বিয়ে ঠিক হয়ে গেল। রাজুর কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়েই সে পরিবারের সিদ্ধান্ত মেনে নিল। যখন রাজু সুস্থ হয়ে ফিরল, তখন সে শুনতে পেল মায়ার বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজুর মনে হলো তার সমস্ত দুনিয়া সে হারিয়ে ফেলেছে। বিয়ের পরের দিন রাজু মায়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। মায়া তখন বারান্দায় বসেছিল, তার চোখে এক গভীর শূন্যতা। রাজু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি কি সুখী? মায়া কিছুই বলল না, শুধু চোখের কোণে জল চিকচিক করলো। মায়া তখনও তাকিয়েছিল, মনে মনে বলতে চেয়েছিল, রাজু, আমি এখনো তোমাকে ভালোবাসি। কিন্তু বাস্তবতা তাকে চুপ করে দিল। রাজু ধীরে ধীরে কুয়াশার ভিতর হারিয়ে গেল, আর মায়া দাঁড়িয়ে রইল নির্বাক চোখে এক অজানা কান্না নিয়ে। ভালোবাসা কি শুধু একসঙ্গে থাকার নাম, নাকি ভালোবাসা মানে প্রতিনিয়ত কারোর জন্য অপেক্ষা করে, তাকে মনে রাখা, তার স্মৃতির ভিতর বেঁচে থাকা? রাজু আর মায়ার ভালোবাসা ছিল সত্য, কিন্তু সমাজের নিয়ম, বাস্তবতার নিষ্ঠুরতা তাদের এক হতে দিল না। সেই রাতে মায়া অনেকক্ষণ চুপচাপ বসেছিল, হাতে পুরনো ফোনটা নিয়ে, যেখানে আজও রাজুর নাম সেভ করা ছিল। সে বহুবার ফোনটা হাতে নিয়েছে, বহুবার কল করতে চেয়েছে, কিন্তু সমাজের বাস্তবতা, তার নতুন পরিচয় তাকে বাধা দিয়েছে। অন্যদিকে রাজু নির্জন রাস্তায় হাঁটছিল। প্রতিটা পদক্ষেপ তার মনে হচ্ছিল যেন মায়ের কাছ থেকে সে আরও দূরে সরে যাচ্ছে।
চোখে জল গড়িয়ে পড়ছিল, বুকটা ফেটে যাচ্ছিল, তবুও তার করার কিছুই ছিল না। রাত গভীর হতে থাকলো, আকাশে চাঁদ ছিল, তারা ছিল, বাতাস ছিল, পুরো দুনিয়া সব ঠিক ছিল। শুধু রাজু আর মায়া একে অপরের ছিল না। হয়তো অন্য কোনো জন্মে, অন্য কোনো সময়ে তারা আবার এক হবে, কিন্তু এই জীবনে তাদের ভালোবাসা রয়ে গেল এক অপূর্ণ গল্প হয়ে, যে গল্পের শেষ আছে কিন্তু পরিণতি নেই। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।